এই যে মৎস্যরানী, মৎস্যরানী, কি ব্যাপার গো? জলের রানী জল ছেড়ে এলো যে, তুমি জল ছেড়ে বাঁচবে কি করে? আর অন্য মাছেরা এত লাফাচ্ছেই বা কেন? শালবনপুর গ্রামের জঙ্গল সবসময় শান্ত ছিল। প্রতিদিন ফরেস্ট অফিসার অরুণ আর তার সিনিয়র ম্যাম ঈশিতা টহল দিয়ে পশুদের খাবার দিয়ে যেতেন। এতে বনের জীবজন্তু পশু পাখিরা খুশি হতো। বনের পশু পাখিরা অরুণ আর ঈশিতা ম্যামকে খুব আপন করে ভাবতো। গ্রামের মানুষদের মতো তারাও বিপদে পড়লে বন দপ্তর অফিসের কাছে এসে চেঁচামেচি করে সাহায্য চাইতো। এমন সুন্দরভাবেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন এই শান্ত সুন্দর শালবনপুর জঙ্গলের পাশ দিয়ে চলে যাওয়া ভাগীরথী নদীর জল সবুজ ও কালো রং ধারণ করছিল। এটাই ছিল নতুন এক বিপদের সংকেত। একই হচ্ছে, আমার সারা শরীর জ্বালা করছে কেন? কি ব্যাপার? মনে হয় আমার বিকট কোনো রোগ হয়েছে। কুমির গিন্নি, ও কুমির গিন্নি, শুনছো শুনছো? দেখো দেখো একবার, দেখো আমার পুরো শরীর যেন জ্বলে যাচ্ছে। মনে হয় আমি আর বাঁচবো না। দেখো একই হচ্ছে আমার। কুমির গিন্নি, ও কুমির গিন্নি। কি বলছো? তোমারও এমন হচ্ছে? আমারও তো জ্বালা যন্ত্রণায় চামড়া ফেটে যাচ্ছে। আমি রোদ্দুরে ছিলাম, এইমাত্র জলে নামলাম, আর তারপরই জ্বালা দিচ্ছে পুরো শরীর। সে কি? তবে সারা জীবন জলে জীবন কাটিয়ে দিলুম, এমন কালো পোড়া জল আগে কখনো দেখিনি যে। দাঁড়াও, দাঁড়াও, এই নদী থেকে এক ফোঁটাও জল খাবে না কেউ। যদি সুস্থ থাকতে চাও তবে এক ফোঁটাও জল স্পর্শ করবে না। কি ব্যাপার মাদর ভাই, তুমি এমন কথা কেন বলছো? এই নদীর জল আমাদের জীবন দেয়। এই জল পান করব না তো কি করব? আমি এই জল সকালে খেয়েছিলাম, তারপর থেকেই আমার সারা শরীর শুধু চুল করছে আর চুল করছে। আমি কি করব বুঝতে পারছি না। আমার সব হাত পা সারা শরীর ভীষণ জ্বালা করছে, আমার চুল করছে ভীষণ। সে কি? কিন্তু তুমি কি করে বুঝলে যে এই নদীর জল খেয়েই তোমার এমন সারা শরীর চুলকাচ্ছে? হরিণ, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তাহলে ওই দিকে দেখো একবার। মাছগুলো কেমন খাবি খাচ্ছে, যেন ওদের কেউ জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। ওই মাছগুলো ডাঙায় উঠে আসছে। ওই দেখো, মাছের রানী ডাঙায় উঠছে। চলো একবার ওদের সমস্যা জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো তবে। এই যে মৎস্যরানী, মৎস্যরানী, কি ব্যাপার গো? জলের রানী জল ছেড়ে এলো যে, তুমি জল ছেড়ে বাঁচবে কি করে? আর অন্য মাছেরা এত লাফাচ্ছেই বা কেন? কি বলবো, আর বলো না। বেশ কয়েক মাস ধরে নদীর জল সবুজ হয়ে যাচ্ছে, আর আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। ছোট মাছেরা অকারণেই মারা যাচ্ছিল। কিন্তু আজ নদীর জল হঠাৎ কালো হয়ে যায়। তারপর থেকেই এত শ্বাসকষ্ট হচ্ছে যে শরীরের ভিতর থেকে বাইরে সব জ্বালা যন্ত্রণায় যেন ফেটে যাচ্ছে। তাই আমরা জল ছেড়ে বাইরে আসতে বাধ্য হচ্ছি গো হরিণী।
আমরাও একই সমস্যায় ভুগছি। কি আকাল এলো! আমার মনে হয় মানুষের কারণে এটা হয়েছে। প্রকৃতি এমন নিষ্ঠুর হতেই পারে না। ঠিকই বলেছ কুমির ভাই, এসব মানুষদেরই কাজ। আমি বরং গ্রামের দিকে একবার যাই, একবার সেদিকের খবর নিয়ে আসি। ততক্ষণ তোমরা পাহারা দাও, কেউ যেন এই জল না পান করে। এই বলে বানর চলে আসে গ্রামের ভিতর। সে দেখে কিছু মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আলোচনা করছে। কি ব্যাপার, এখানে এত জটলা কিসের? দেখি তো একবার। হায় 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 হায়, এ কি হলো গো? এখন আমি কিভাবে শান্তিতে বাঁচবো? আমার ছেলেটাও অসুস্থ হয়ে পড়েছে। ও তো সকালেই ভালো ছিল, নদীতে গেল স্নান করতে, তারপর বাড়ি এলো এমন অসুস্থ হয়ে। কে কোথায় আছো গো? দেখো আমার ছেলের কি হয়েছে, দেখো গো। কে কোথায় আছো গো? দেখো আমার ছেলের কি হয়েছে, দেখো গো। হ্যাঁ, ওর সাথে আরো 2-4 জন বাচ্চা নদীতে একসাথে স্নান করতে গিয়েছিল। তারাও একই রকম অসুস্থ। ওদের সকলকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আগে বাচ্চাদের প্রাণ রক্ষা করতে হবে, তারপরে না হয় দেখা যাবে কি থেকে কি হচ্ছে। বানর গাছের ওপর থেকে এসব দেখছিল এবং শুনছিল, তাই সে ঠিক করে এবার সবাইকে এটা জানাবে। আজ দুপুরে ফরেস্ট অফিসার যখন খাবার দিতে আসবে, তখন জঙ্গলে আর গ্রামে ঘটে যাওয়া সব ঘটনা বিস্তারিত জানাবো। এখন যাই তবে, কুমির ভাইকে খবরটা দিয়ে আসি। কুমির ভাই, কুমির ভাই, ও কুমির ভাই! কুমির ভাই, কুমির ভাই, ও কুমির ভাই! শোনো শোনো, আমি গ্রামের দিকে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি গ্রামের বাচ্চারা নদীতে স্নান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে সব। গ্রামের লোকজন সেই নিয়ে এখন দুশ্চিন্তায় আছে। সে কি? তাহলে সমস্যা নদীর থেকেই শুরু হয়েছে। মানুষরা যদি এটা করতো তাহলে আর নিজেদের কথা ভাবতো। তাহলে এসব কি করে হচ্ছে? আমার মনে হয় নদীর জলে কিছু বিষাক্ত মিশেছে। তাই এ ব্যাপারে জঙ্গলের সেই ভালো মানুষগুলোকে বলতে হবে, যারা আগের দিন আমাদের ছানাদের বাঁচিয়েছিল। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ কুমির গিন্নি। আমিও এটাই ভাবছিলাম। আজই আমরা সকলে মিলে একবার যাব ওই ভালো মানুষগুলোর কাছে। চলো আমরা সকলে একবার যাই। হ্যাঁ হ্যাঁ, চলো তবে, আমিও যাব তোমাদের সাথে। এরপর সকলে মিলে অরুণ আর ঈশিতা ম্যামের কাছে যায়। কি ব্যাপার, আজ সকলে মিলে এত পশু পাখি সব একসাথে এসেছে, আর এত তাড়াতাড়ি? মশাই, আমাদের খুব বিপদ। আমরা বোধহয় আর কেউ বাঁচবো না। আপনি আমাদের রক্ষা করুন হুজুর, রক্ষা করুন। বাহ, আগের দিন কথা বলা বানর দেখেছিলাম, আর এখন কথা বলতে পারে এমন হরিণ। তোমাদের জঙ্গলে আর জঙ্গলের প্রাণীরা খুবই বিচিত্র তো দেখছি। আমাদের জঙ্গলের সব প্রাণীরাই কথা বলতে পারি আমরা। একটা প্রজাপতিও কথা বলতে পারে, কিন্তু আমাদের জীবন বিপন্ন।
তাই আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আমরা সকলে। আমাদের সাহায্য করুন দয়া করে। কিরকম সাহায্য? নিশ্চিন্ত হয়ে খুলে বলো আমায় সব। বানর জঙ্গলে ঘটে যাওয়া সব ঘটনা অরুণ আর ঈশিতা ম্যামকে খুলে বলে। সব কথা শোনার পর ঈশিতা ম্যাম বলে, বুঝলাম নদীর জল দূষিত হচ্ছে, কিন্তু এই কালো সবুজ জলের রং কেন বদলাচ্ছে তা জানতে হবে। তবে তা জানার জন্য নদী থেকে জলের স্যাম্পেল টেস্ট করতে পাঠিয়ে দাও ল্যাবে, এক্ষুনি পাঠিয়ে দাও। ওকে ম্যাম, আমি এক্ষুনি দিচ্ছি। তবে নদীর পাড়ে কয়েকটা ফ্যাক্টরি হয়েছিল, আমার জানা আছে সেটা। সে কি? তবে নদীতে দূষিত কেমিক্যাল জল আর ওয়েস্টেজ ফেলার কারণেই বোধহয় নদীর জল দূষিত হচ্ছে। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো ফ্যাক্টরিতে নোটিশ পাঠাও, যাতে ওরা কেমিক্যাল জল নদীতে না ফেলে। ওকে? ওকে ম্যাম, আমি এখনই যাচ্ছি, দেখছি। এরপর ফরেস্ট অফিসার অরুণ এবং ঈশিতা ম্যাম দুজনে মিলে ফ্যাক্টরিতে রিপোর্ট করে নোটিশ পাঠায়। যাতে তাদের জন্য নদী, জঙ্গল আর জনজীবনের কোনো ক্ষতি না হয়। ম্যাম, সরকারি রুলস অনুযায়ী ফ্যাক্টরিগুলো আর নদীতে তাদের ওয়েস্টেজ আর কেমিক্যাল জল ফেলবে না, জানিয়ে দিয়েছে। বাহ, তাহলে আশা করি কিছুদিনের মধ্যেই নদীর জল আগের মতো স্বাভাবিক হবে। এই সুখবর জঙ্গলে জানিয়ে দেওয়া দরকার। কিছুদিন পর নদীর জল পরীক্ষা করা হয় এবং সেই জল আবারও ব্যবহারযোগ্য হয়েছে এমন রিপোর্ট আসে। শোনো শোনো সবাই, এই জঙ্গলের বাসিন্দারা, এখন তোমাদের এই ভাগীরথী নদী সুরক্ষিত। এবার থেকে তোমরা আগের মতো এই জল আবার ব্যবহার করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনারা আমাদের আবার নতুন জীবন দিলেন। ঈশ্বর আপনাদের ভালো করুক। সব প্রাণীরা জলে নেমে আনন্দে নাচতে থাকে। খুশির বন্যা বয়ে যায় জঙ্গলে। শালবনপুর জঙ্গল আবারও প্রাণ ফিরে পায়। ও মা, জঙ্গলে যে খুশির মহড়া চলছে। নদীতে সব জীব জন্তু স্নান করছে, তার মানে নদীর জল ব্যবহারযোগ্য হয়েছে। সকলকে জানাতে হবে তো এটা। এই শোনো শোনো শোনো, কে কোথায় আছো? নদীর জল ঠিক হয়ে গেছে। নদীর জলে আর কোনো আমাদের বিপদ নেই, সব জীবজন্তুরা স্নান করছে। চলো চলো নদীতে যাব, চলো চলো সবাই। সে গ্রামে এসে সকলকে এই খুশির খবর দেয়, আর গ্রামের মানুষরা আনন্দে নদীতে যায় স্নান করতে। সেই জল কলসি করে সকলে বাড়ি নিয়ে যায়। আবারও শালবনপুর গ্রাম জীবন্ত হয়ে ওঠে। সব সুন্দর সুজলা সুফলা হয় শালবনপুরের সেই সুন্দর ধরনী।